একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি মিডিয়া মিট করছি 10ই মার্চ 2025 তারিখ এবং ফাজিলপুর হাই থানার অফিসার ইনচার্জ জাকারিয়া এবং শহীদুল সাব ইন্সপেক্টর 10ই মার্চ 2025 ইং তারিখ রাত অনুমান 1:30 তারা মোবাইল অন ডিউটি করতেছিল। এই সময় তাদের সামনে দিয়ে একটি প্রাইভেট কার যায়। তখন এএসআই নিরস্ত্র মোহাম্মদ শহীদুল ইসলাম, সঙ্গীয় এএসআই নিরস্ত্র কাউসার মিয়া, কনস্টেবল 330 ইমরান হোসেন, কনস্টেবল 316 নুরে আলম, কনস্টেবল 198 বোরানুদ্দিন তারা গাড়িটাকে থামাতে সক্ষম হয়। এরপর তাদের নাম ঠিকানা, তারপরে কোথায় যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে, কোনো কিছু সদুত্তর দিতে পারে না। এরপর সন্দেহ হয়, সন্দেহ হলে তাদের গাড়িটা সার্চ করা হয় এবং এটিও কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর এবং এটা ঢাকামুখী লেনের পশ্চিম পাশে মহাসড়কের উপর প্রাইভেট কার দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে থেকে সন্দেহ হয় এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে যখন তারা গাড়িটা থামানোর পরে এবং তল্লাশি করে প্রাইভেট কারের পিছনে ঢালাই থাকা অতিরিক্ত চাকার যে নিচ আছে, অতিরিক্ত চাকার নিচ হতে একটি চাইনিজ কোড়াল, একটি লোহার চাপাতি, দুটি স্টিলের পাইপ, একটি চাকু, একটি ছুরি এবং দুটি লোহার কাটার হেক্সাবেলেট, লোহা কাটার হেক্সাবেলেট, 4টি বাটন মোবাইল, একটি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং সিলভার ও গেরে রঙের প্রাইভেট কার যেটা নিয়ে তারা যাচ্ছিল, এটা আমরা উদ্ধার করেছি। এই কারটা আমরা নিয়ে এসেছি, সেখানে আমি আপনাদের দেখাবো কার সব উদ্ধার করেছি এবং এই ডাকাতের কাজে যারা অংশগ্রহণ করেছিল এই ডাকাতদের নাম, মানে তারা অংশগ্রহণ করতো, ওখানে ডাকাতি করে না, কিন্তু গত রাতের প্রধানের মধ্যে তারা ডাকাতি করতো। তারা যাচ্ছিল এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে, প্রতিনিয়ত তারা বিভিন্ন জায়গায় অঘটন ঘটানোর চেষ্টা করে, কিন্তু আমরা এলাকা চিনতে পারি নাই। তাদের নামের তালিকা বলছি: হোসেনুজ্জামান 1 নম্বর, হোসেনুজ্জামান এলাইস, রশনুজ্জামান এলাইস জামান, এতগুলো নাম তার। বয়স 47 বছর, পিতা মৃত আবুল খায়ের। 2 নম্বর আসামি ইলিয়াস, তার বয়স 38, পিতা মুশাররফ হোসেন শান, চর রশিদ। 3 নম্বর ওয়ার্ড, থানা সুবর্ণচর, জেলা নোয়াখালী। 3 নম্বর নাহিদ, বয়স 25, পিতা শাহজাহান। 4 নম্বর সুলাইমান, বয়স 38, পিতা রবিউল হক, সর্বসাং, কদম রসুল, থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম। 5 নম্বর লুকমান হোসেন, বয়স 30, পিতা বদরুজ্জামান শাম, কদম রসুল, থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম। এদেরকে ধরার পর আমরা যাচাই করি, যেমন একটু আগে জানলাম আমরা ভোটে ধরছি 14 গ্রাম থেকে, একটু আগে সে মিথ্যা বলছিল আমাদেরকে, এজন্য তাকে কোনো ব্যবস্থা নেওয়া করে নাই। জাস্ট এখানে আসার পরে ফোন করে বলো তারাও ডাকাতি করে থাকে, এই ধরনের সিটিএস তথ্য পাওয়া গেছে। আমরা তাৎক্ষণিক এই ঘটনায় যে ফাজিলপুর হাই থানার সাব ইন্সপেক্টর এবং অফিসার ইনচার্জ রাত্রিবেলায় আমাদের বলেছে আমরা ডাকাত করেছি। আমি বললাম তাহলে সিটিএমএস যাচাই করেন। তাৎক্ষণিক সিটিএমএস ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের যে পুলিশের আছে সেটা যাচাই করে আমরা যেটা পাই, আসামি ইলিয়াসের বিরুদ্ধে নোয়াখালী সুদারাম থানায় একটি ডাকাতির মামলা, মিরসরাই থানায় একটি ডাকাতির মামলা, আসামি হোসেনুজ্জামানের নামে নোয়াখালী জেলার সুদারাম থানায় একটি ডাকাতি মামলা, সীতাকুণ্ড থানায় একটি চুরি মামলা ও একটি অস্ত্র আইনের মামলা রয়েছে। আপাতত আমরা এটা পেয়েছি।